প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় শীতকালে মাছ চাষ। আপনারা শীতকালে মাছের বিভিন্ন রোগ ব্যাধি হয়, যেমন নভেম্বরের দিকেই নভেম্বরের শেষের দিকে, ডিসেম্বরের প্রথম দিকেই মাছে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। যেমন অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হয়, সে অ্যামোনিয়া গ্যাসের ডোজ না করলে দেখা যায় মাছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় আপনারা বলেন শীতকালে মাছের গ্রোথ কম হয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা শীতকালে মাছের গ্রোথ কম হয়, তারা অবশ্যই শীতকালের প্রথমে পুকুরে চুন লবণটা দিবেন। প্রতি শতাংশতে 200 গ্রাম চুন, 200 গ্রাম লবণ। এরপরে অবশ্যই একটা জীবাণুনাশক দিবেন। জীবাণুনাশক দেওয়ার পরে যে আপনি খাবারটা কন্টিনিউ করবেন। মাছ যে পরিমাণ খাচ্ছে সেই পরিমাণে খাবারটা আপনি দিবেন। শীতকালে সাধারণত চেষ্টা করবেন ভাসমান ফ্লুটিং খাবার দেওয়ার জন্য। ভাসমান খাবারটা দিলে খাবারটা অপচয় হবে না, তলদেশে গিয়ে খাবারটা নষ্ট হবে না, পুকুরে অ্যামোনিয়া গ্যাস হবে না। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কী পরিমাণ খাবার মাছ খাচ্ছে। এই জন্য শীতকালে বিশেষ করে ডিসেম্বর আর জানুয়ারি এই 2 মাস আপনারা চেষ্টা করবেন ভাসমান খাবার খাওয়ানোর জন্য। পাশাপাশি ভালো গ্রোথের জন্য অবশ্যই আপনারা একটা গ্রোথ প্রমোটার ইউজ করতে পারেন। যেমন আমাদের রয়েছে এভুলেশন অফ ওয়াটার। এটা ইউজ করলে যেমন পানির অ্যামোনিয়া দূর করবে, পিএইচ কন্ট্রোল করবে, টিডিএসটা ঠিক থাকবে এবং জু প্লান্টন ফাইটো প্লান্টন তৈরি করবে। এরপরে আছে আমাদের গ্রোফিশ। গ্রোফিশটা মাছের গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করবে। যেমন যে আপনি প্রতি 15 দিন পর পর শীতকালে, বিশেষ করে শীতকালে প্রতি শতাংশে 200 গ্রাম এভুলেশন অফ ওয়াটার দিবেন আর 200 গ্রাম করে গ্রোফিশ দিবেন। তাহলে মাছের গ্রোথটা কন্টিনিউ থাকবে এবং গ্রোথটা ভালো হবে। মাছের লাঞ্চটা ক্লিয়ার থাকবে, মাছের খাবার রুচি থাকবে, মাছটা খাবারটা কন্টিনিউ খাবে। যারা যাদের এখন বড় মাছ, বিশেষ করে তেলাপিয়া, পাঙ্গাস বিক্রি করতে পারেন নাই, তারা খাবার খাওয়াইতে পারতেছেন না, মনে মাছের সাইজটা একটু কমে যাচ্ছে, ওজনটা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এভুলেশন অফ ওয়াটার এবং গ্রোফিশটা আপনারা কন্টিনিউ করতে পারেন। এটা 15 দিন পর পর আপনি দেন। প্রতি শতাংশে 200 গ্রাম এভুলেশন অফ ওয়াটার, 200 গ্রাম গ্রোফিশ। তাহলে শীতকালেও গরমকালের মতো মাছের গ্রোথটা ঠিকঠাক থাকবে, মাছটা চঞ্চল থাকবে, মাছের কোনো গা পাচরা হবে না এবং প্রচুর পরিমাণে জু প্লান্টন তৈরি করবে। আর জু প্লান্টন যেহেতু 35 থেকে 40% প্রোটিন, সেই ক্ষেত্রে যে আমিষের যে ঘাটতিটা শীতকালে সেটাকে ফিল আপ করবে। বিশেষ পরামর্শ যে এই শীতকালে আপনারা এভুলেশন অফ ওয়াটার এবং গ্রোফিশ ব্যবহার করবেন। এছাড়াও মাছ চাষ নিয়ে, মাছের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারেন। আমাদের হেল্পলাইন 24 ঘন্টা খোলা আছে। সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে আমারও একটা নাম্বার দেওয়া আছে, আমার সাথেও কথা বলতে পারবেন। এছাড়াও মাছ চাষ নিয়ে যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে আপনারা পরামর্শ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। অন্য আরেকটি বিষয় নিয়ে অন্য আরেকদিন কথা হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।